বউ লজ্জাস্থান ঢাকার কাপড় স্বামীর হাতে নিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করা হলো এটা কত নাম্বার। যখন স্ত্রী বললো এটা 32 নাম্বার। ওই এটা কার? আমার কয় নম্বর এটা? 32 এখন কয় নম্বর লাগে? 38 হ্যাঁ, এই কথাটি বলেই তাদের ভিডিওগুলো শুরু করা হয়। শুধু লজ্জাস্থানের কাপড়ই নয়, তিনি লজ্জা স্থান দেখেও কিন্তু ভিডিও করে ভাইরাল হইতে চায়। কারণ একটা সময় নাকি তিনি ভালো ভিডিও করতো, যেই ভিডিওগুলো আপনারা কেউ দেখতেন না, যার কারণে এখন অশ্লীল ভিডিও তিনি সব সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে উপহার দিয়ে যাচ্ছেন। বাইকের উপরে স্ত্রীকে বসিয়ে তারপর স্ত্রীর উপরে উঠে তারপর তিনি নাকি গাড়ি চালাচ্ছে, মানে বাইক চালাচ্ছে। এরকমই কিছু সংখ্যক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এবং এই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে আপনারা তাদেরকে ভাইরাল করে দিচ্ছেন। আপনাদের কাছে এখন পর্যন্ত এই সকল ভিডিওগুলো কিভাবে বিনোদনমূলক হচ্ছে, আমি তো মনে করি এইগুলো নিয়ে আপনাদের সবার প্রতিবাদ করার দরকার ছিল, তবে আপনারা কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করেন না। আপনারা অনেক মজা পান এই ধরনের ভিডিওগুলো দেখলে, এবং এদেরকে কখনোই আপনারা থামাতে পারবেন না। কারণ এই সকল অশ্লীল ভিডিওগুলো আপনারা দেখেন, তাদের ভালো কোনো ভিডিও আপনারা দেখেন না, কারণ তারা জীবনে কোনোদিন ভালো ভিডিও বানাই নাই। আসলে বোন, তোমার কাছে একটা প্রশ্ন, তোমাকে কি পরিমাণ গালি দিলে বা কি গালি দিলে তুমি একটু লজ্জা বোধ করবা বলো? আমি সেই গালিটাই তোমার দিতে চাই। আমি তোমার শখ পূরণ করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গালিগুলো তোমাকে আমি পদক্ষেপ করতে চাই। এরপরও যদি তুমি লজ্জা পাও, লজ্জা পেয়ে পরবর্তীতে আর এই ধরনের কোনো ভিডিও না বানাও, তাতেই আমার সাফল্য। আপনারা একবার চিন্তা করেন, একটা বিড়াল তার কোলের মধ্যে শুয়ে আছে এবং তিনি দুধ খাওয়াচ্ছেন, পিটি খাবা অথচ এটা খাওয়ার কথা ছিল তার নিজের সন্তানের, তবে সন্তানের তো এখনো দেখা মিলে নাই। আর যখন মনে করেন নিজের সন্তান হবে, তখন বাজার থেকে ডিব্বা দুধ কিনে আনবে এবং ফিটার কিনে এনে তারপর সেটা খাওয়াবে। এই হচ্ছে যুব সমাজের অবস্থা। এখন তো বাচ্চারা দুধ খুঁজেই পায় না। এখন তার ছোট বাচ্চারা মনে করেন এইগুলো খাওয়ার সুযোগ পায় না, এখন বড় বড় বাচ্চারা এগুলো খাওয়ার সুযোগ নিচ্ছে। মানুষ এখন অনলাইনের মধ্যে এসে পাইচারি করা শুরু করছে। পাইচারি থাকলে হাতচারিও আছে। হ্যাঁ, যেহেতু মার্জুক বস এই কথাগুলো বলেছে, সেহেতু এখন আপনারা আর কি করবেন? এখন মানুষের কাছ থেকে এইগুলোই শিক্ষা নিবেন। আর এইগুলো দেখলে যুব সমাজ কি করবে ভাই? এইগুলোই করবে। আমাদের সমাজের মধ্যে যদি কোনো অপরাধী কোনো অপরাধ করে, তাহলে সাথে সাথে তার অপরাধের বিচার করার জন্য জনগণ এগিয়ে আসে। আদারওয়াইজ কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে তারপর আদালতের অনুযায়ী তাকে সেই পরিমাণ সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন কিছু সংখ্যক মানুষ এসে অশ্লীল কার্যকলাপ করে যাচ্ছে, একের পর এক অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে যাচ্ছে, তবে তাদের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো প্রতিবাদ করছে না। আইন শৃঙ্খলা বাহিনী অন্তত দেশ নিয়ে একটু ব্যস্ত আছে, যার কারণে হয়তো বা এইগুলো এখনো নজরে আসে নাই। তবে তাদের নজরে এই সকল ভিডিওগুলো দিতে হবে, যাতে করে যথাসম্ভব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী এটার কোনো ব্যবস্থা নেয়। এবং আপনার সমাজের মধ্যে যে সকল মানুষ আছে, আপনার যে এলাকাবাসী আছে, তারা এই ধরনের ভিডিওগুলো দেখে তারা কেন কোনো ধরনের প্রতিবাদ করছে না? এলাকার মানুষগুলো এগিয়ে আসলেই তো তারা এই ধরনের অশ্লীল ভিডিওগুলো আর বানায় না। আপনি কার সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন? বিয়ে দেওয়ার পরে আপনার মেয়েকে নিয়ে সেই ছেলেটি কি করছে? এমন এমন ভিডিও তারা ধারণ করছে, যে সকল ভিডিও হয়তোবা নিজেদের মধ্যে রাখলেও পারতো, তবে এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিচ্ছে। আপনারা জানেন, ফেসবুক, সে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই ফেসবুক চালায়। ইউটিউবের মধ্যে ছোট ছোট বাচ্চারা সারাদিন ভিডিও দেখে। আর সেই জেনারেশন মধ্যে এসে এখন এই ধরনের ভিডিওগুলো যদি তাদের সামনে চলে যায়, তাহলে তারা কি শিখবে? এই অসামাজিক মেসেজগুলো তারা প্রতিনিয়ত এই সমাজের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আপনারা সেইগুলো দেখে বিনোদন নিচ্ছেন। কিভাবে আর কতদিন বিনোদন নিবেন আপনারা ভাই? এখনো সময় আছে, প্রতিবাদ করুন, সবাই এগিয়ে আসুন, এদেরকে থামান। আদারওয়াইজ আপনি চিন্তা করে নিচ্ছেন যে না ভাই, তারা যা কিছু করছে আমার কি, না, আপনারই সমস্যাটা হবে, আজ না হোক কাল। তাই আপনাদের সামনে যদি আপনার অনাকাঙ্ক্ষিত ভাবে এই সকল ভিডিওগুলো চলে আসে, তাহলে এই সকল ভিডিওগুলো ইগনোর করবেন এবং এদেরকে কখনো ফলো, সাবস্ক্রাইব, লাইক কোনো কিচ্ছু করবেন না। যদি এদেরকে কমেন্টে একটা গালিও মারেন, তাহলে পরবর্তীতে গালি খাওয়ার জন্য হইলেও এরা এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করে যাবে, কারণ আপনাদের একটা গালির কারণে এদের ভিডিওগুলো রিচ করে। দেখেন, আমার আর কিছু বলার নাই। এখানে চিল্লায়, গলা ফাটায়, যা কিছু বলি না কেন, দিন শেষে এরা আসলে ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতে রাজি। সমাজের লোক এবং জনগণ যদি একত্রে এগিয়ে না আসে এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, তাহলে কখনোই আমরা এখানে বসে এদেরকে থামাতে পারবো না। তারপরও সোশ্যাল মিডিয়ার মধ্যে যেহেতু কাজ করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, সেহেতু আমার সামনে যদি এই ধরনের ভিডিওগুলো চলে আসে, তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি কখনো এই ধরনের ভিডিওগুলো দেখে মজা নিতে পারি না ভাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, এদেরকে নিয়ে ফানি ভাবে রোস্ট করে, এদেরকে নিয়ে ফানি ভাবে ভিডিওতে কথা বলার কোনো অপশনই না। এই ধরনের অশ্লীল ভিডিও যারা বানাচ্ছেন, তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন কোন ধরনের গালি বা কি গালি দিলে আপনারা একটু লজ্জিত হবেন। আপনাদের লজ্জা দেওয়ার জন্য হইলো আমি গালি দিতে চাই।